আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? তো আজকে আমরা এইচএসসি কেমিস্ট্রি বইয়ের ফার্স্ট পেপারের যেই কেমিক্যাল চেঞ্জ বা রাসায়নিক পরিবর্তন যেই চ্যাপ্টারটা ছিল, সেই চ্যাপ্টারটা তোমাদের একটা টপিক ছিল, সেটা হচ্ছে তোমার তুমি যদি কত স্টার দিবা। ধর আমি 5 স্টার দিলাম, এটা হচ্ছে 5 স্টার ইম্পর্টেন্ট একটা টপিক ছিল। এটা হচ্ছে প্রভাবক। তো প্রভাব বেসিক্যালি আমাদের কোনো একটা বিক্রিয়ায় উপস্থিত থেকে তার বিক্রিয়াকে ত্বরান্বিত করে, এটা বলতে পারো। তাহলে আমরা ওটা আমাদের প্রভাবকের সংজ্ঞা আমাদের পরীক্ষা আসবে না, আসবে প্রভাবকের প্রকারভেদ আসবে, ঠিক আছে, বা ক্যাটালিস্টের প্রকারভেদ আমাদের পরীক্ষা আসবে। তো কিভাবে আমরা প্রভাবকের প্রকারভেদ মনে রাখবো সেটা আমরা আজকে দেখি। ওকে, দেখো, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ধনাত্মক প্রভাবক, আর আরেকটা আছে ঋণাত্মক প্রভাবক। তো এটার মধ্যে তুমি জাস্ট যে কোনো একটা মনে রাখতে পারো, হয় তুমি ঋণাত্মক প্রভাবক মনে রাখো, নয় তুমি ধনাত্মক প্রভাবক মনে রাখো। ঋণাত্মক প্রভাবক যেহেতু বেশি, সেহেতু তুমি ধনাত্মক প্রভাবক মনে রাখতে পারো। ধনাত্মক প্রভাবক তোমাদের বইয়েতে মাত্র দুইটা দেওয়া আছে, সেটা হচ্ছে ম্যাঙ্গানাস অক্সাইড এবং খনিজ অ্যাসিড, এই দুইটা তোমাদের বইয়ে দেওয়া আছে। আর ঋণাত্মক প্রভাবক তোমরা একটা ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে পারো, সেটা হচ্ছে পেজেস। পেজেস দিয়ে কীভাবে মনে রাখো? পি দিয়ে মনে রাখতে পারো ফসফরিক অ্যাসিড, এ দিয়ে মনে রাখতে পারো অ্যানিসল, জি দিয়ে মনে রাখতে পারো গ্লিসারিন, আর ই দিয়ে মনে রাখতে পারো তোমাদের সবার প্রিয় ইথানল। তারপর যেটা এস দিয়ে মনে রাখতে পারো সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম বেনজয়েট। তাহলে আমাদের ঋণাত্মক এবং ধনাত্মকের মধ্যে সিঙ্গেল যে কোনো একটা তুমি মনে রাখতে পারো, তাহলে তুমি আরেকটা এমনি হয়ে যাবে। আর দেখো যেটা হচ্ছে তারপর যেটা আছে সেটা হচ্ছে অটো প্রভাবক, অটো বা স্বপ্রভাবক। সেটা হচ্ছে ম্যাঙ্গানাস আয়ন, Mn2+। ঠিক আছে, এবার আসো সেটা হচ্ছে প্রভাবক বিষ। খুবই ইম্পর্টেন্ট, 3 স্টার ইম্পর্টেন্ট প্রভাবক বিষ। এটা কিন্তু কোশ্চেন প্রতি বছরই প্রায় আসে। তো প্রভাবক বিষ যারা বিষ দেয় তারা কি, তারা অসাধু উপায় অবলম্বন করে, ঠিক আছে। তাহলে অসাধু ব্যবসায়ীরাই তো তোমাদের বিভিন্ন জিনিসপত্রের মধ্যে বিষ ইউজ করে বা ফরমালিন ইউজ করে। তাহলে এইভাবে মনে রাখতে পারো যে প্রভাবক বিষ কারা দেয়, সেটা হচ্ছে অসাধু ব্যবসায়ীরা। তাহলে অসাধু ব্যবসায়ী কিভাবে মনে রাখো? এবার এবার কিভাবে আমরা প্রভাবক বিষগুলো মনে রাখি দেখো। অসাধু দিয়ে মনে রাখতে পারো, দিয়ে মনে রাখতে পারো আর্সেনিক অক্সাইড, মোস্ট ইম্পর্টেন্ট। এবার সেটা হচ্ছে সালফার গুঁড়া। তারপরে দিয়ে মনে রাখতে পারো কি বালি, আর দিয়ে মনে রাখতে পারো কি ধূলিকণা। এগুলো হচ্ছে প্রভাবক বিষ। এগুলা কোনো বিক্রিয়ার উপস্থিতি থেকে বিক্রিয়াকে আর সামনের দিকে এগোতে দেয় না, ঠিক আছে। এবার আমরা আসি, দেখো প্রভাবক সহায়ক। প্রভাবক সহায়ক কি? এটা হচ্ছে 3 স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রভাবক সহায়ক এটা কিভাবে মনে রাখতে পারো? মনে রাখো তোমার একটা টিচার ছিল বা ম্যাম ছিল, তার বাড়ি হচ্ছে সিলেট। তাহলে মনে রাখতে পারো তোমার সেই ম্যামের বাড়ি সিলেট, যেহেতু তাহলে সিলেটি, সে যেহেতু সিলেটে বাস করে, তাকে আমরা কি বলবো? সিলেটি। তাহলে সিলেটি ম্যাম, এটা দিয়ে মনে রাখতে পারো মনে হচ্ছে প্রভাবক সহায়ক, ঠিক আছে। এবার দেখো প্রভাবক সহায়কের দন্তের সাথে মনে রাখো সিলিকন ডাইঅক্সাইড, ঠিক আছে। এবার দেখো এখানে ম্যামের এম দিয়ে মনে রাখতে পারো ম্যাগনেসিয়াম অক্সাইড, এ দিয়ে মনে রাখতে পারো অ্যালুমিনিয়াম অক্সাইড বা কোরান্ডাম, আর মনে রাখতে পারো এম দিয়ে হচ্ছে মলিবডেনাম, ঠিক আছে। তাহলে আমাদের হয়ে গেল সিলেটি ম্যাম দিয়ে আমরা প্রভাবক সহায়ক মনে রাখলাম। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা। এবার লাস্ট বার নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আবিষ্ট প্রভাবক, এটা হচ্ছে সোডিয়াম সালফেট, খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা প্রভাবকের এই টপিকটা কিন্তু আজকে কভার করে ফেললাম। এটা অ্যাডমিশন এবং একাডেমিকে খুবই ইম্পর্টেন্ট, বেশিরভাগই আসে অ্যাডমিশনে। তো তোমরা এই টপিকটা ভালোভাবে একবার রিভিউ দিয়ে নিবা, আর একবার আমার এই ভিডিওটা দেখে আবার একবার রিভিশন দিয়ে নিবা, তাহলে তোমাদের এটা ইনশাল্লাহ পরবর্তীতে ভুল হবে না। এই ট্রিক্সগুলো মনে রাখার চেষ্টা করবা। সবাই ভালো থাকবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।